বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গল্প আজ আমি পাঠ করে শোনাব। গল্প দক্ষিণের ঘর। শুরু করছি। শিমুলতলায় অনেক বড় বড় বাড়ি ফাঁকা আছে। তার মধ্যে একটা বাড়ি হচ্ছে দীঘাপাতিয়ার রাজাদের। ওই রাজার মামাতো ভাইয়ের সঙ্গে পুডলুর বাবার চেনা ছিল, তাই সেবার পুডলুরা বেড়াতে গেল শিমুলতলায়। রাজাদের কাছ থেকে চিঠি নিয়ে উঠল সেই বাড়িতে। একজন মালি থাকে সেখানে। সে একতলার দোতলার সবগুলো ঘর খুলে দিল, শুধু বলল, বাবু, একতলায় দক্ষিণের ঘরটায় আপনারা যাবেন না, ও ঘরটা খারাপ। প্রথমেই শুনে পুডলুর অবাক লেগেছিল। খারাপ মানে কি? ঘর আবার খারাপ হয় কি করে? মা বাবা খারাপ ছেলের সঙ্গে মিশতে বারণ করে, কিন্তু খারাপ ঘর? একতলায় বিরাট উঠোন, সেই উঠোনের একপাশে সেই ঘরখানা। ভাঙাটাঙা নয়, মস্ত বড় লোহার দরজা, তাতে ঝুলছে প্রকাণ্ড তালা। 2-3 দিন থাকবার পর শিমুলতলায় অনেক কিছু দেখা হয়ে গেল। লাট্টু পাহাড়ে পুডলু উঠেছিল 3 বার, কিন্তু পুডলুর সবচেয়ে বেশি ইচ্ছে করে ওই দক্ষিণের ঘরটা দেখতে। তাই সে মালিকে বলল, মালি দাদা, ওই ঘরটা আমাকে একটু দেখতে দাও না। মালি শিউরে উঠে বলল, ওরে বাবা, ও কথা বলতে নেই, ওটা খুব খারাপ ঘর, যে ঢোকে সে আর বেরোয় না। পুডলু জিজ্ঞেস করল, কেন, ওই ঘরে কি আছে? ও বাবা, সে আমি বলতে পারবো না। একদিন দুপুরবেলা পুডলু চুপি চুপি গেল সেই ঘরটার কাছে। ঘরের জানালাগুলো ভেতর থেকে বন্ধ। দরজার গায়ে কান দিয়ে রেখে তার মনে হলো কেউ যেন সেই ঘরের মধ্যে বড় বড় নিঃশ্বাস ফেলছে। পুডলু তালাটা টেনে কয়েকবার নাড়াচাড়া করতেই ঘরের মধ্যে যেন গুম গুম করে শব্দ হতে লাগলো। পুডলু খানিকটা ভয় পেয়ে পালিয়ে গেল সেখান থেকে। বিকেলবেলা মাকে সে জিজ্ঞেস করল, মা, একতলার দক্ষিণের ঘরটা খোলা হলো না কেন? মা বললেন, বোধহয় ওই ঘরে রাজাদের নিজস্ব জিনিস আছে। তাহলে মালি কেন বলল ওটা খারাপ ঘর? মা বললেন, বোধহয় নোংরা হয়ে আছে তাই। মা, ওই ঘরের মধ্যে কারা যেন আছে, ফোঁস করে নিঃশ্বাস ফেলে। তুত, ওর মধ্যে কে থাকবে আবার? কতদিন ধরে ঘরে তালা বন্ধ, ওখানে কি কেউ থাকতে পারে? পরদিন পুডলু দুপুরবেলা আবার গেল সেখানে। দরজায় কান দিয়ে রইল। সেদিন মনে হলো ভেতরে কারা যেন ফিসফিস করে কথা বলছে। সেদিন পুডলু ভয় পেল না, তার দারুণ কৌতূহল হলো। সে ছুটে গিয়ে মালিকে বলল, মালি দাদা, ওই ঘরে কে থাকে? মালি বলল, ওরে বাবা, ওসব কথা বলতে নেই, ওদিকে যেও না খোকা বাবু, ওদিকে যেও না। ও ঘরের মেঝেতে সুড়ঙ্গ আছে। পুডলু বলল, তুমি তালাটা খুলে দাও না, আমি শুধু একবার ভেতরটা দেখব। ওর চাবি তো আমার কাছে নেই, সে তো আছে রাজাদের কাছে। রাজারা 3 বছর আসেনি এখানে। কলকাতা থেকে জরুরি চিঠি পেয়ে এর 2 দিন পরেই পুডলুর বাবা কলকাতায় ফিরে এলেন সবাইকে নিয়ে। এখন যদি কেউ পুডলুকে জিজ্ঞেস করে, শিমুলতলায় কেমন বেড়ালে পুডলু, সে চুপ করে থাকে। তার মন খারাপ লাগে। সেই দক্ষিণের ঘরটা দেখা হলো না, কি আছে? পুডলু কোনোদিন কি জানতে পারবে সেই ঘরটায় কি আছে? পুডলু কোনোদিন কি জানতে পারবে না?